সবাইকে স্বাগতম আজকে অনলাইন ক্লাসে। নিশ্চয়ই সবাই ভালো আছি। সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের বিপণনের মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে চলে আসি আমরা বিপণনের মৌলিক বিষয় আলোচনার পূর্বে বিপণনের কিছু প্রাথমিক ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। বিপণন হচ্ছে লাভজনক উপায়ে ভোক্তাদেরকে সন্তুষ্ট করার একটি প্রক্রিয়া। তো বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসায় টিকে থাকার জন্য বিপণনকারীকে ভোক্তাদের প্রয়োজন ও অভাব সঠিকভাবে শনাক্ত করে সেই প্রতিযোগীদের চেয়ে উন্নত উপায়ে সেই প্রয়োজন এবং অভাবের সন্তুষ্টি বিধান করা বিপণনের একটি মৌলিক বিষয়। আর বিপণনকে সঠিকভাবে অনুধাবন করতে হলে বিপণনের কিছু মৌলিক বিষয় সম্পর্কে আমাদের জানা থাকা জরুরি। আমরা বিপণনের সেই মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করব। চলে আসি আমরা বিপণনের এই মৌলিক বিষয়কে 5 ভাগে ভাগ করে আলোচনা করা যায়। তো প্রথম যে বিষয়টা, ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা। ক্রেতার প্রয়োজন শব্দটা হচ্ছে যখন একজন ভোক্তা নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে, তার এই যে বঞ্চিত মনে করার অনুভূতি, এই অনুভূতিকেই আমরা প্রয়োজন বলে থাকি। তার মানে একজন ভোক্তা যখন নিজেকে মনে করবে সে এই জিনিসটা থেকে সে নিজে বঞ্চিত, যেমন তার একটা বাড়ি থাকা দরকার ছিল, তার একটা গাড়ি থাকা দরকার ছিল, এই যে তার মনে কিছুর জন্য, কোনো কিছুর জন্য যে তার বঞ্চিত মনে হবার জন্য তার একটা অনুভূতি, সেই অনুভূতিটাকে আমরা বিপণনের ভাষায় প্রয়োজন বলতে পারি। ফিলিপস কটলার ও গ্যারি আর্মস্ট্রং প্রয়োজনের খুব সুন্দর একটা সংজ্ঞা দিচ্ছে এভাবে: প্রয়োজন হচ্ছে বঞ্চিত মনে হবার অনুভূতি। তার মানে একজন মানুষ তার যে আমাদের যদি আব্রাহাম ম্যাসলোর যে পেশনা তত্ত্ব, সেই পেশনা তত্ত্ব থেকে আমরা দেখি যে একজন মানুষের কিছু মৌলিক চাহিদা আছে, সেই চাহিদার উপর ভিত্তি করে তার যে প্রয়োজনগুলো সেগুলো সে প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে অভাব। প্রয়োজন হচ্ছে বিমূর্ত অনুভূতি, অভাব সেই তুলনায় কিছুটা মূর্ত। সংস্কৃতি ও ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা যখন প্রয়োজন কিছুটা মূর্ত হয় তখন এটাকে আমরা অভাব বলি। অভাব মানে হচ্ছে একজন ভোক্তা যখন তার বিভিন্ন ব্যক্তির ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে কোনো নির্দিষ্ট জিনিস দিয়ে সেই অভাবটাকে, সেই প্রয়োজনটাকে পূরণ করার চেষ্টা করে, তখন এটাকে আমরা অভাব বলি। যেমন আমরা ক্ষুধা লাগলে বাঙালিরা আমরা ভাত খাই, পাকিস্তানিরা ক্ষুধা লাগলে রুটি খাচ্ছে। তার মানে দুইজনেরই ক্ষুধা লাগে। সেক্ষেত্রে এই ক্ষুধার নিবারণের যে উপায়, সেই উপায়টা দুইজনের দুই রকম। এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা যখন বিভিন্ন ব্যক্তি এবং সংস্কৃতি দ্বারা সংস্কৃতি দ্বারা পরিবর্তিত হয়ে নির্দিষ্ট কোনো উপায়ে আমরা সেটাকে পূরণ করি, তখন এটাকে আমরা অভাব বলি। চাহিদা। মানুষের সম্পদ সীমিত, সেই তুলনায় মানুষের অভাব অসীম। সেই অসীম অভাবগুলো থেকে বেছে বেছে কিছু অভাব, যে অভাবগুলো আমাদের অত্যন্ত জরুরি, সেগুলো আমরা পূরণ করে থাকি, সেগুলোকে আমরা চাহিদা বলি। চাহিদা হতে হলে আমরা জানি 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হয়। কোনো অভাবকে আমরা তখনই চাহিদা বলতে পারবো যখন সেই অভাব 3টি শর্তের মাধ্যমে শর্ত পূরণ করে। যেমন অভাব হচ্ছে অভাব পূরণের ইচ্ছা, প্রয়োজনীয় অর্থ ব্যয়ের ইচ্ছা। এই 3টা বিষয় যখন, এই 3টা শর্ত যখন পূরণ করে, তখন সেই 3টা শর্তের আলোকে যে অভাবগুলো আমরা মেটাই, সেগুলোকে আমরা চাহিদা হিসাবে আখ্যায়িত করতে পারি। তাহলে চাহিদা হচ্ছে মানুষের অসংখ্য অভাব আছে, সেই অভাবগুলো থেকে যে অভাবগুলো গুরুত্ব সহকারে, যে অভাবগুলো সে অবশ্যই পূরণ করা জরুরি, সেই অভাবগুলো থেকে যখন তার সেই অভাবগুলো পূরণের ইচ্ছা থাকে, প্রয়োজনীয় অর্থ থাকে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে, এই 3টা শর্ত যখন পূরণ হয় তখন আমরা সেটাকে চাহিদা বলি। তারপর হচ্ছে বাজার অর্পণ, পণ্য, সেবা, অভিজ্ঞতা। পণ্য, মানুষের প্রয়োজন বা অভাব পূরণে উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় তাই হচ্ছে পণ্য। মানুষের প্রয়োজন বা অভাব পূরণে উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় তাই হচ্ছে
পণ্য, যেমন আটা, ময়দা, ডাল, সুজি, সাবান, তেল, এই যে বিষয়গুলো যেগুলো ভৌতিক অবয়ব আছে সেগুলোকে আমরা পণ্য বলতে পারি। তাহলে যদি আমরা পণ্যের আরেকটু গোছানো বা আরেকটু কি বলি ডেকোরেট সংজ্ঞা দিতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি পণ্য হচ্ছে এমন কোনো বস্তু যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যা ভোক্তার প্রয়োজনের সন্তুষ্টি বিধান করে এবং যা বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করা যায়, তাই হচ্ছে পণ্য। চলে আসি আমরা সেবা। সেবা হচ্ছে মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে পারে, কিন্তু সেবা দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটা অদৃশ্যমান, স্বাদ নেই, গন্ধ নেই, রং নেই, কিন্তু ভোক্তাদের প্রয়োজনের সন্তুষ্টি বিধান করে। এই যে বিষয়, এটাকে আমরা সেবা বলি। সেবাকে যেমন আমরা সেলুনে যে চুল কাটি, হোটেলে আমরা আরাম করি, রাত্রি যাপন করি, বা তারপর হচ্ছে বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করি, এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা সেবা হিসাবে আখ্যায়িত করতে পারি। তাহলে সেবা কি? সেবা হচ্ছে মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে সক্ষম এমন কিছু অদৃশ্যমান বস্তু যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যার রং নেই, স্বাদ নেই, গন্ধ নেই, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, যা ভোক্তার প্রয়োজনের সন্তুষ্টি বিধান করে, তাই হচ্ছে সেবা। চলে আসি আমরা অভিজ্ঞতা। সাধারণত অভিজ্ঞতা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞান। তার মানে হচ্ছে যখন একজন বিপণনকারী তার বিভিন্ন সঞ্চিত জ্ঞানের সাহায্যে, যেগুলো সে আগে অর্জন করেছে, এই সঞ্চিত জ্ঞান দিয়ে ভোক্তার কোনো অভাবের সন্তুষ্টি বিধান করে, তখন এটাকে আমরা অভিজ্ঞতা বলি। অভিজ্ঞতাকে আমরা এইভাবেই সংজ্ঞায়িত করি সাধারণত অভিজ্ঞতা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞান, যে জ্ঞানকে কাজে লাগিয়ে সে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারে। চলে আসি আমরা 3 নম্বর বিষয়ে, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। আসলে ক্রেতা ভ্যালু এবং ক্রেতার সন্তুষ্টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা বেশিরভাগ সময় পরীক্ষাতে ক মার্কের প্রশ্নের জন্য বা এক নাম্বারের জন্য আসে। ক্রেতা ভ্যালু, একটি পণ্য ভোগ বা ব্যবহার করে ক্রেতা কিছু সুবিধা পায়। চলে আসি আমরা ক্রেতা ভ্যালু কি। ক্রেতা ভ্যালু, একটি পণ্য ভোগ বা ব্যবহারের ফলে ক্রেতা কিছু সুবিধা পায়। সেই পণ্য ব্যবহার বা ভোগের জন্য ক্রেতাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। এই যে সেই পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং এর জন্য যে ব্যয়িত অর্থ, এই দুটার মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয়, সেটাকে আমরা ক্রেতা ভ্যালু বলি। তার মানে ক্রেতা ভ্যালুকে যদি আমরা ছোট্ট আকারে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। এবার চলে আসি আমরা ক্রেতার সন্তুষ্টি। বন্ধু বান্ধব, পরিচিত জন, বিজ্ঞাপন এবং বিভিন্ন কোম্পানি প্রচারণা থেকে পণ্য সম্পর্কে মানুষের মনে একটা প্রত্যাশা তৈরি হয়। ভোক্তা যখন পণ্যটি ব্যবহার করে, তার সেই প্রত্যাশা পূরণ হয়, তখন এটাকে আমরা বলি ক্রেতা সন্তুষ্টি। যখন তার প্রত্যাশা পূরণ হয়, তখন সে সন্তুষ্ট হয়, আর যখন তার প্রত্যাশা পূরণ হয় না, তখন সে কিন্তু অসন্তুষ্ট হয়। এই যে বন্ধু বান্ধব, পরিচিত জন, আত্মীয় স্বজন থেকে সে পণ্য সম্পর্কে একটা তার প্রত্যাশার সৃষ্টি হয়, সেটা ব্যবহার বা ভোগের পরে তার মনে যে একটা অনুভূতির সৃষ্টি হয়, সেটা যদি পজিটিভ হয় তখন ক্রেতা সন্তুষ্ট হয়, আর সেটা যদি নেগেটিভ হয় তখন ক্রেতা কি হয়? অসন্তুষ্ট হয়। চলে আসি আমরা 4 নম্বর বিষয়, বিনিময় ও সম্পর্ক। আসলে বিপণন তখনই সফল হয় যখন বিনিময় কার্য সম্পূর্ণ হয়। তার মানে যখন ভোক্তা তার অভাবের সন্তুষ্টি বিধানের জন্য বিনিময় কার্য সম্পন্ন করে, তখন এটাকে আমরা বিনিময় হিসাবে চিহ্নিত করি। আসলে একটা সময় ছিল যখন মানুষ খাদ্যের বিনিময়ে খাদ্যের আদান প্রদান করতো, বা দ্রব্যের বিনিময়ে দ্রব্যের আদান প্রদান করতো, তখন এটাকে আমরা বলতাম বিনিময় প্রথা। এখন কিন্তু মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদান করে না, তবে অর্থের বিনিময়ে মানুষ দ্রব্যের আদান প্রদান করে। এই যে মানুষ যখন তার অভাব পূরণের জন্য কোনো জিনিসে আদান প্রদান করে, তখন এইটাকে বিনিময় বলা হয়। এই বিনিময়ে কিছু শর্ত থাকে। বিনিময়ে কমপক্ষে 2টি পক্ষ থাকবে। এক পক্ষ বিনিময়যোগ্য পণ্য অন্যজনের নিকট গ্রহণযোগ্য হতে হবে। প্রত্যেক পক্ষের প্রস্তাব গ্রহণ বা বাতিল করার স্বাধীনতা থাকবে। উভয় পক্ষ বিনিময়ে সম্মত থাকতে হবে। সংশ্লিষ্ট পক্ষগুলো যোগাযোগ ও পণ্য সরবরাহ সক্ষম
হবে। এই যে বিষয়গুলো, এগুলো যখন থাকবে তখন এটাকে আমরা বিনিময় বলি। তারপর হচ্ছে সম্পর্ক। আমরা জানি বর্তমান সময়ে বিপণনকারীরা একদিনে সব লাভ করতে চায় না, তারা ভোক্তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে চায় এবং এই যে ভোক্তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা করে তাদের কাছে দীর্ঘমেয়াদে তাদের পণ্য বা সেবা বিক্রয় করা, এটাকে আমরা সম্পর্কভিত্তিক বিপণন বলি। এই সম্পর্কভিত্তিক বিপণন বিপণনকারীকে তার অবস্থান সুদৃঢ় করতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে বাজার। সাধারণত আমরা বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝাই যেখানে পণ্য ক্রয় বিক্রয় হয়, কিন্তু অর্থনীতির ভাষায় বাজার হচ্ছে কোনো নির্দিষ্ট স্থান নয়। বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যাদের বর্তমানে পণ্য ভোগের ইচ্ছা আছে অথবা ভবিষ্যতে যারা পণ্য ভোগ করতে পারে, এই ধরনের যে জনগণ, তাদের নিয়েই মূলত বাজার সৃষ্টি। আমি আবার বলবো, বাজার কি? সাধারণত বাজার বলতে আমরা নির্দিষ্ট কোনো স্থানকে বোঝাই যেখানে ক্রেতা বিক্রেতা একত্রিত হয়ে পণ্য ক্রয় বিক্রয় করে, কিন্তু অর্থনীতির ভাষায় বা বিপণনের ভাষায় বাজার শব্দটি এইভাবে এই অর্থে ব্যবহৃত হয় না। এখানে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যাদের পণ্যের অভাব আছে, কেনার সামর্থ্য আছে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা আছে। এদের নিয়ে মূলত অর্থনীতিতে বাজার সৃষ্টি হয়। তাহলে এই যে বিষয়গুলো বিপণনের, এই বিষয়গুলো জানা থাকলে আমরা বিপণনটাকে সহজে উপলব্ধি করতে পারবো। আমি আবার বিষয়গুলো কি একটু বলবো। ক্রেতার প্রয়োজন, অভাব ও চাহিদা। বাজার অর্পণ মানে হচ্ছে যেই বিষয়গুলো দিয়ে আমরা ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করি, তার মানে হচ্ছে পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। তারপর হচ্ছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, তারপর হচ্ছে বিনিময় ও সম্পর্ক, এবং সর্বশেষ হচ্ছে বাজার। এইভাবেই এই চক্রাকারে এই বিপণনের মৌলিক ধারণাগুলো আবর্তিত হতে থাকে এবং এগুলো একজন বিপণনকারী অবশ্যই সুস্পষ্টভাবে জানা থাকা জরুরি। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো এবং সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করবো। আল্লাহ হাফেজ।